শুনো, আমরা নারী, আমরা সব করতে পারি। ও ম্যাডাম, তো পাট নিয়েন না, পারেন তো শার্টের বুতাম খুলে দেখান। হাতের লেখা করে আসনি কেন? স্যার কারেন্ট ছিল না। মোমবাতি জ্বালিয়ে হাতের লেখা করতে পারতে। দেশলাই মন্দিরে ছিল। মন্দির থেকে নিয়ে আসতে পারতে। আমি চান করিনি যে। কেন চান করনি? ট্যাঙ্কিতে জল ছিল না। কেন জল ছিল না? মোটর বন্ধ ছিল। কেন মোটর বন্ধ ছিল? আবে গাধা, আমি আগেই বলেছি কারেন্ট ছিল না। আচ্ছা ঝিলিক, তোর স্বামী কি ঘুমানোর সময় নাক ডাকে? তা আমি জানবো কিভাবে? আমাদের বিয়েই তো হয়েছে মাত্র 5 দিন, আমরা তো একদিনও ঘুমাই নাই। আচ্ছা বাবু। হ্যাঁ বলো। আমরা না বিয়ের পর এভাবেই দুইজন ঘুরতে বের হব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু তোমার ওয়াইফকে সাথে করে নিয়ে আসবা না। মানে? আরে তো অবাক হওয়ার কি আছে? তোমার ওয়াইফ এসে আমাদের ভিতরে কি করবে? শুধু শুধু কাবাব মে হাড্ডি। চলো তো। এক্সকিউজ মি, আপনাকে না কালো গেঞ্জিতে অনেক সুন্দর মানাইছে। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি কি জানেন আপনার চেহারা একেবারে সিনেমার হিরোদের মতো? থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি করেন? এই তো এভাবেই মানুষকে চাপা মেরে বেড়ায়। আচ্ছা বাবু, অনেকদিন হলো তোমার সাথে প্রেম করছি, তো ভাবছি তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাব, কিন্তু কবে যাব? যেদিন বাবার পায়ে জুতো থাকবে না ওই দিন যেও। বুঝলে প্রিয়, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে আমার বিয়ে হয়ে গেছে জেনেও আমাকে কখনো ছেড়ে যেতে না। অরুণ ভাই, শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন। কি করবো ভাবি, আপনারাও তো পাত্তা দেন না, তাই ফেসবুকে চলে গেছি। খুব ভালো করছেন। তা কয়টা মেয়ে পটালেন? একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি, দোয়া করবেন মেয়েই জানি হয়। অরুণ ভাই, শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই। হ্যাঁ ভাবি, ঠিকই শুনছেন, হেলমেট দিছে, গাড়ি দেয় নাই। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না? 6 মাস পরে বুঝলাম, যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছুঁড়ে মারছে। আচ্ছা জান, আমরা বিয়ের পরও এভাবে একসাথে ঘুরতে বের হব, ঠিক আছে? কিন্তু তোমার ওয়াইফকে কিন্তু সাথে নিয়ে আসবা না। আরে তো অবাক হওয়ার কি আছে? তোমার ওয়াইফ এসে কি করবে আমাদের ভিতরে? শুধুই কাবাব মে হাড্ডি। আসো। আচ্ছা বেবি, আমি তোমার স্বপ্নে কখনো আসি নাই। না জান, তুমি কখনো স্বপ্নে আসনি, তবে মাঝে মাঝে জুমরার স্বপ্নে আসতো। বড় কি যমরাজ তোমার স্বপ্নে এসে কি করতো? বলতো আমি তোর জান নেব, তুমিই তো আমার জান, তাই তোমাকে দেখিয়ে দিতাম। জান, পাশের বাসার ভাবি না নতুন গাড়ি নিচ্ছে। ও আচ্ছা, পাশের বাসার ভাই যে 2 বিয়ে করছে সেটা কি তোমাকে বলছি? ধরো জান, তুমি ইয়ার কিও বুঝো না। ধ্যাৎ। 7 তারিখ 7 মাস সকাল 7টায় কোন দলের জানি খেলা? থাক, আমি কিছু বলবো না। বান্ধবীর বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিলাম, ওইখানে দেখি বিরিয়ানি রান্না হচ্ছে, তাই দেখে 1 ঘন্টা বেশি পড়লাম, তারপরও খেতে দিল না। তাতে কি, আমার তো আবার বেশি লোভ নাই, দিলে খেতাম আর না দিলে নাই।